সে ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা সান্ধ্যকালে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল আমরা শুনছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, শ্লোকটি হল, আলোর অসুবিধা, আরে ভুলে যাই রোজ। আচ্ছা, আরাধঙ্গ গাঢ় পরিরম্ভন ভঙ্গ শঙ্কা বিশৃঙ্খল নমনাত মনাক প্রিয়সী কৃষ্ণ লীলা রচনা সুদক্ষ। আরম্ভ হল, কৃষ্ণ লীলাসু রচনা কদক্ষ তৎপ্রেম জ্ঞানম আনন্দ পিপৌলপক্ষ দ্রাক্ষাক্ষ আদম শতকুঞ্জ কক্ষ শোকৌ সামান্য পিতৃ তথা কুরৌত লক্ষ্য। এখানে কালকে আমরা এই শ্লোকটা শুনতে শুনতে রেখেছি। প্রথম কথা হলো, লক্ষ্য কক্ষ, লক্ষ্য কক্ষ দক্ষ, আর একটা কি পক্ষ। কালকে আপনারা কি শুনেছেন? হ্যাঁ, লক্ষ্য হলো একমেব লক্ষ্যম কৃষ্ণৈক চরণারবিন্দম, এ একটা লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য কি? ভক্তি ভগবানমিতি সাধনৌপি দক্ষ। দক্ষ মানে কৃষ্ণ ভজনে দক্ষ থাকা চাই। কৃষ্ণ ভজনে কিন্তু কষ্ট আছে, বুঝলেন? হ্যাঁ, আমরা মনে করি যে হরে কৃষ্ণ বললেই হয়ে যায়। হরে কৃষ্ণ শুধু বললেই হবে না, হরে কৃষ্ণ বলারও কিন্তু দক্ষতা আছে। হরে কৃষ্ণ দেখবেন, দেখা আমাদের রাস্তাঘাটে যখন যাই দেখা হয়, আমাদের দেখলে অনেকে বলেন হরে কৃষ্ণ, তাতেই কি ভবসমুদ্র পার হয়ে যাবে? হ্যাঁ, আরে বাবা, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন, এটা সব মঙ্গল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো, হরে কৃষ্ণ বললেই কিন্তু ভবসাগর পার হওয়া যাবে না। তাহলে শাস্ত্রীয় বিধির আর অপেক্ষা থাকতো না। শাস্ত্রীয় বিধি কি? সংপূজনে দক্ষ, মূল শ্লোকে আছে। আমরা নিয়ম সেবায় আপনারা কটায় ঘুম থেকে ওঠেন? হরি বল, 3টে। কেউ বললেন 3টে, কেউ বললেন 4টে, কেউ বলবেন 5টা, কেউ বলবেন 7টা। না, এটা কিন্তু দক্ষতার লক্ষণ নয়। নিয়ম সেবায় ভজনে পিপাসা থাকতে হবে। ভজনে পিপাসা না থাকলে কিন্তু নিয়ম সেবা সুষ্ঠুরূপে পালন করা যাবে না। কি সেবা? নিয়মপূর্বক সেবা। আপনারা যেন উল্টো বুঝবেন না। পাঠে গিয়েছিলাম, প্রভু বলেছেন নিয়মপূর্বক 5 বেলা সেবা করতে হবে, মানে 5 বেলা খেতে হবে। না না না, এটা কিন্তু নিয়ম সেবা নয়। নিয়ম সেবায় কিন্তু নিয়মপূর্বক সেবা, তাতে দক্ষ হতে হবে। নিয়মপূর্বক সেবা কি? আমাদের হরিভক্তি বিলাসে বলা আছে, দামোদর ব্রতে প্রতিদিন ভোরবেলা ওঠা,
একটু সত্য কথা বলবো, রাগটা করবেন না। নিয়ম সেবাতে সারাদিনে কমপক্ষে 1,00,000 হরিনাম জপ করা উচিত। কি আপনারা আমার রাগ করলেন না তো? হ্যাঁ, আরে বাবা, ছাড়ার কথা হচ্ছে না। যারা নিয়ম সেবা করছেন 1,00,000 হরিনাম রোজ অপতিতভাবে করা উচিত। কি বাবা, কি তা বললে হবে না। 2 নম্বর, হরিনামে দক্ষ হতে হবে। আর লক্ষ্য কি? একটাই লক্ষ্য, সেটা হলো গোবিন্দ চরণাম বিন্দাম। একটাই লক্ষ্য। শিব কালী আছেন, এ কথা সত্য, বা দুর্গাও আছেন, কিন্তু একনিষ্ঠ ভজন যারা করবেন, গোবিন্দচরণ ছাড়া অন্যদিকে লক্ষ্য দেওয়া চলবে না, হবে না। তাতে কি হবে? স্মরণ ভ্রষ্টেতি নতৎসঙ্গয়া বিনা। বলছেন যে ভজন ভ্রষ্টতা হয়। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। সতীসাধ্বী স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে নজর দেয়, সতীত্ব থাকবে কি? কি হল বল? সতীত্ব থাকবে? কখনো না। সতীসাধ্বী স্ত্রী যেমন দেখবেন ভাগবতে আছে, সৎপতি, কি আছে কথাটা বলো? আর বাবা জানি না, কি মাস্টার লোক, জানি না বললে হবে? শুনুন, সৎপতি যিনি হন তিনি একপত্নীধর হওয়াই উচিত। এক পত্নী বুঝেছেন তো? আজকে একটা বিয়ে করলাম, কাল একটা বিয়ে করলাম, পরশুদিন একটা বিয়ে করলাম, এটা একপত্নীধরের লক্ষণ নয়। একজন পত্নী থাকা উচিত, না হলে পথভ্রষ্টতা এসে যাবে। পথভ্রষ্টতা। একনিষ্ঠ কৃষ্ণ ভক্তেরও গৌর গোবিন্দের চরণ ছাড়া অন্য কোনো দেবদেবীর কাছে মাথা নত করা সমীচীন নয়। অন্য কোনো দেবদেবীর কাছে যেতে হবে না। কিন্তু একটা কথা বলতেই হয়, বৈষ্ণব মতে শিবরাত্রি ব্রত করার বিধান আছে। শিবরাত্রি আপনার সকলেই জানেন, আমাদের এখানে কিন্তু শিবরাত্রি ব্রত হয় এবং সন্ধ্যা থেকে একেবারে 4 প্রহরে এখানে পুজো হয়। শিবজি কিন্তু আমাদের এখানে আছেন মন্দিরে। তাহলে একনিষ্ঠ থাকলো কি করে? বলে না না না, তা না, উদ্দেশ্য তা নয়। উদ্দেশ্য হলো শিবজির পূজা করছি লক্ষ্য স্থির করার জন্য। কি? বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব হলেন বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। সেই জন্য তার পুজো করে, তার উপবাস করে, তার কাছে প্রার্থনা, আপনি আমাদের এমন কৃপা করুন যাতে গোবিন্দ চরণ থেকে মনটা এতটুকু বিচলিত না হয়, এতটুকু বিচলিত না হয়। এটা শিবের কাছে প্রার্থনা, ওই জন্য ব্রত করা। শিবকে পৃথক ঈশ্বর জ্ঞানে ব্রত করা নয়। শিব কিন্তু আমাদের কাছে স্বয়ং ভগবান নন। শৈব যারা আছেন তারা হয়তো মনে করতে পারেন, কিন্তু কৃষ্ণ ভক্তে সেই জাতীয় ভাবনা রাখা চলবে না। ওই জন্য ভজনে দক্ষতা, নিয়ম সেবার একটা লক্ষ্য আছে। আচ্ছা দেখুন, আমাদের এই স্মৃতিশাস্ত্রে 3টি মাসের কথা বলা আছে। যেমন ধরুন বৈশাখ মাস, অঘ্রাণ মাস আর মাঘ মাস। গীতা দেবেন মাসানাং মার্গশীর্ষানাম বলা আছে। মার্গশীর্ষ মাস মানে অঘ্রাণ মাস। 3টে মাসের কথা বলা আছে। 3টে মাসকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত। বৈশাখ মাসকে ধর্ম মাস মনে করি, একথা সত্য,
আবার যাদের ওই সব আবল তাবল খাওয়ায় নেশা আছে না, বেশি খাই নাই, একদিন মাত্র খেয়ে ফেলেছিলাম। কথা বোঝা গেল কি? বেশি খান নাই। বিষ কিন্তু একদিন খেলেও মরণ হয়ে যায়, হয় না? একদিন খেলেও মানুষের মৃত্যু হয়ে যায়। যারা সদাচারী ভক্ত তাদের কিন্তু এ বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং আমরা যাতে হরি ভজনে দক্ষ হতে পারি সে কথাই কবিরাজ গোস্বামীপাদ বললেন। হরি ভজনে দক্ষ হতে হবে। এখানে মূল শ্লোকে কিন্তু অনুরূপ কথাই বলা হলো। এখানে বলা হয়েছে যে কীরকম না, এখানে কৃষ্ণ রচনা লীলাসু দক্ষ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি যে কৃষ্ণ লীলামৃত রচনা করলাম এতে আমি দৈন্যমূলক বাক্য, আমি কিন্তু তেমন দক্ষ নই। কি বুঝলেন? কে বলছেন কথাটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তিনি দক্ষ নন। যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, যিনি গোবিন্দ লীলামৃত গ্রন্থের মতো কঠিন গ্রন্থ রচনা করেছেন, তিনি রচনায় দক্ষ নন। কিন্তু এটা হলো বৈষ্ণবতা, এটা হলো দৈন্যতা। আমি এখনও ওই দেখবেন শিক্ষাষ্টকের 3য় শ্লোক সকলের জানা, জানা না? কার মনে আছে? হ্যাঁ, এ হলো বৈষ্ণবের দৈন্যতা। ব্যাখ্যা করার বলতে হবে, সবার জানা আছে মোটামুটি। আমার শিক্ষাষ্টকম গ্রন্থ বেরিয়েছে, জানেন? চৈতন্য শিক্ষাষ্টকম আমাদের বুক স্টলে পাওয়া যাচ্ছে। ওতে কিন্তু শিক্ষাষ্টকের 3য় শ্লোকের বর্ণনা করা আছে। আমাদের আর একটা গ্রন্থ প্রকাশিত হবে আগামী দোল পূর্ণিমার আগে, সেটা হলো শ্রীকৃষ্ণ নামামৃত সুধা। স্বরূপ দামোদর গোস্বামীপাদ তিনি যে হরিনামাষ্টক লিখেছিলেন, সেই হরিনামাষ্টকের ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত বের হয়নি। অনেক কষ্ট করে বহু রাত্রি জেগে ওই গ্রন্থখানা প্রস্তুত করা হয়েছে। গ্রন্থের পাতার সংখ্যা হবে 550 থেকে 600 পৃষ্ঠা। তো গ্রন্থটিকে আপনারা অনুশীলন করবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা স্বরূপ দামোদর গোস্বামী কিন্তু মহাপ্রভুর অন্তরঙ্গজন। তিনি হরিনামাষ্টক লিখতে গিয়ে কত মাধুর্যপূর্ণ বাক্যের প্রকাশ করেছেন সে কথা কিন্তু ওই গ্রন্থেই বর্ণনা হয়েছে। শ্লোক তো 8টা, শিক্ষাষ্টক তো 8টা, কিন্তু এই শিক্ষাষ্টকের মধ্যে অনন্ত শাস্ত্রের সার কথা বলা আছে। মহাপ্রভুর যে শিক্ষাষ্টক, ভাগবতের 18,000 শ্লোকের সার কথা হলো শিক্ষাষ্টক। কি বলেন? এটা যাত্রার রচনা নয়, কলিযুগে স্বয়ং ভগবান শ্রী গৌরহরির রচনা, যাত্রা না। মহাপ্রভু কিন্তু শিক্ষাষ্টক ছাড়া নিজে আর কোনো গ্রন্থ প্রণয়ন করেননি। কিন্তু একটা কথা বলবো, আমার কাছে একটা প্রাচীন গ্রন্থ আছে, বুঝলেন? আপনাদের কৃপাতে বহু প্রাচীন গ্রন্থ পেয়েছি। অনেক সাধুরা আমাকে দান করেছেন গ্রন্থগুলি, তারা এখন নাই, অপ্রকট হয়েছেন। তার ভিতরে মহাপ্রভুর স্বরচিত আরেকটি পদ্য আমি দেখতে পাই। যাই হোক, সেটা আমার বক্তব্য নয়। সময় আসলে ওই কথাগুলো আবার শোনাবার ইচ্ছা রইল। যেটা হচ্ছে আলোচনা সেটাই বলি। কৃষ্ণ ভজনে দক্ষতা। আমাকে একজন প্যাঁচে ফেলেছে, প্যাঁচে, বুঝছেন? আমি গিয়েছিলাম কয়েকটা দুর্গা পুজো উদ্বোধন করতে। তা আমাকে ওরা ধরেছে যে আপনি যে দুর্গা পুজো উদ্বোধন করতে গেলেন, আপনি তো দুর্গার পুজো করেন না, উদ্বোধন করতে গেলেন কেন? আবার এক শয়তান আমাকে দেখেছে যে আমি এক জায়গায় উদ্বোধন করে দেবীর চরণে একটু পুষ্পাঞ্জলিও দিয়েছি।
তাহলে আপনি দেবীর চরণে ফুল দিলেন কেন? বলে, আরে মূর্খ, ফুল দিলাম কেন? উদ্দেশ্য একটাই, দেবীর কৃপায় যেন রাধা গোবিন্দের যুগল চরণে আমার প্রীতি উৎপন্ন হয়। এটা একটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। দেখবেন, গুরু পূজা করা যায়, বৈষ্ণব পূজা করা যায়, এগুলো পূজার বিধান আছে শাস্ত্রে। কিন্তু তাই বলে শিব পূজাও করা যায়, কিন্তু ষোড়শ দুর্গা পূজা করার বিধান কিন্তু বৈষ্ণব শাস্ত্রে নাই। আমাকে অনেকেই দুর্গা পুজো করার জন্য ইনসিস্ট করছেন, না ইংরেজি বলবো না, বাংলায় বলি, মানে আমাকে বারবার কানের মধ্যে মন্ত্র দেওয়ার চেষ্টা করছেন যে বাবা আপনি একটু দুর্গা পুজো করুন আমাদের মঠে। আমি কত জায়গায় দুর্গা পুজো করে এলাম, দেখে এলাম, দর্শন করে এলাম, প্রণাম করে এলাম, আবার কী দরকার? না, আমরা একটু আনন্দ করবো। মানে বাবা, দুর্গা পুজোয় আজকাল যে আনন্দ হচ্ছে ও আনন্দ আমাদের দরকার নাই। দরকার আছে কি? কি বলেন? এর মধ্যে কাল না গত পরশু বলেছিলাম মদ্যপানে দুর্গা পূজার আনন্দ, বলেছিলাম না? এটা কিন্তু মা দুর্গাকে অপমানই করা হচ্ছে পক্ষান্তরে। মায়ের সামনে যদি কোনো ছেলে বোতল খায়, মা তাতে খুশি হন কি? আনন্দ পান? কখনোই নয়। এই জাতীয় ব্যবহার কখনো মাতৃভক্তের হওয়া উচিত নয়। এটা ব্যভিচারিত্বের চরম অবস্থা। ওই জন্য এখানে বললেন কৃষ্ণ ভজনে দক্ষ হতে হবে, কিন্তু অন্য কোনো সাধনে হরিভক্তের দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নাই। দেখুন, এখানে একটা ব্যাপার বলা হয়েছে এই গ্রন্থে। টিকাকার কি বলছেন একটুখানি ধরি। টিকা বলছেন, সদক্ষমাহ সুরুকিদৃশম সমক্ষাতাং পঠীত ক্ষীণানাং প্রথিত মনা আশ্রিত কুঞ্জমপি একাদশীমভি সখ্যে। এবং শ্রীকৃষ্ণ সুনিপুণম তৎ শ্রীকৃষ্ণস্য প্রেমানন্দেন বিশেষেণ ফুল্লৌ লক্ষ্মৌ। লক্ষ্যের কথা বললেন। লক্ষ্যটা কি? কোথায় লক্ষ্য? না না, গোবিন্দচরণের থেকে এক জায়গায় লক্ষ্য বড় কথা বলা আছে এখানে। প্রেমত লক্ষণামপি, প্রেমই লক্ষ্য। কেন জানেন? প্রেম না হলে গোবিন্দচরণ পাওয়া যাবে না। চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় মহাপ্রভু সে কথা বলেছেন। শোনো সনাতন, প্রেম প্রয়োজন, প্রেম ছাড়া আর কিছু দরকার নাই। প্রেম প্রাপ্তি হলেই কিন্তু জীব অনায়াসেই গোবিন্দচরণে যেতে পারে, অনায়াসে। একটা কথা বলছি, দেখুন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলে আপনাদের শ্লোকটা অনেকের মুখস্থ। বলো তো আদৌ শ্রদ্ধা কি? আদৌ শ্রদ্ধা? হ্যাঁ, ভুল হলো, সাধকানা ময়ং প্রেম না, সাধকানা ময়ং না। আচ্ছা ঠিক আছে, বলো 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 বলো। বেশ, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের এই শ্লোকটি ডাক্তারবাবু বলেন। আসল কথা, ওনার সেন্সটা ঠিক আছে। কারণ হলো পাঠে তো প্রায় শ্লোক বলেন উনি। দেখুন, শ্রদ্ধার থেকে প্রেম পর্যন্ত 9টি স্তর। এই 9টি স্তর মানে 8 নম্বর স্তরকে অতিক্রম করলে তবে প্রেমের স্তরে যাওয়া যাবে। 8 নম্বর যাতে ব্যাপার কি? কিন্তু একটা কথা রূপ গোস্বামীপাদ বলছেন, 1 2 3 4 5 6 7 8 9 রূপ গোস্বামীপাদের কথা। কিন্তু যদি কোনো সময় দেখা যায় একসঙ্গে 9টা উচ্চারণ হচ্ছে,
একসঙ্গেই নটা, এত শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, তো একসঙ্গে চলছে। অর্থনিবৃত্তির স্বাদ, নিষ্ঠা, রুচি তত। মনে আছে কিনা আপনাদের জানি না, এই শ্লোকটা আমরা 1 সপ্তাহ ধরে পড়েছিলাম এখানে। এইটাকে বিস্তৃত বলতে গেলে তো 1 সপ্তাহ লেগে যাবে, সেটা কোনো কথা না। কথাটা হচ্ছে প্রেমটাই দরকার। আমাদের উদ্দেশ্য আজকে আলোচনা, প্রেমটাই দরকার। প্রেম বিনা তার দরিদ্র জীবন, প্রেম ধন বিনা তার দরিদ্র জীবন। দরিদ্র মানে যার টাকা পয়সা নেই সে হলো দরিদ্র, তাই তো? কিন্তু যার প্রেম ধন নেই সে হলো বড় দরিদ্র। বাহ্যিক অর্থ, বিত্ত, সম্পদ, মর্যাদা এগুলো স্বল্প পরিমাণ থাকলেও কিন্তু 3টে জিনিস চলে যায়। কি 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 3টে? হরি বল, কি কয়, কথা কয় না এরা? হ্যাঁ, এই তো মনে আছে। অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই 3টে কিন্তু পাওয়া যায়। এমনকি কারোর কাছে চাকরি করলেও কিন্তু এই 3টে মোটামুটি এসে যায়। কিন্তু আমাদের এতে আমাদের শান্তি নাই। কেন জানেন? আরও চাই। তার মানে আমার জানাশোনা একটি ভদ্রলোক, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। একদিন সকালবেলা দেখি ওনার স্ত্রীকে নিয়ে উনি এসছেন। আমি বললাম কী ব্যাপার? তখন 5টা বাজে, তো আমাদের মঙ্গল আরতি হয়ে গেছে। তারপর দেখি এসছে। কী ব্যাপার? একটা আনন্দ সংবাদ দিতে এলাম। কি আনন্দ সংবাদ? না, আমি তো একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, তাতে মাত্র 25,000 টাকা মাইনে পেতাম। এখন সরকারি চাকরি একটা পেয়ে গেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। কত পাবে? বলে আহ কি আনন্দ। কি হচ্ছে? আনন্দ কিসের? বলে আমি ওখানে 40,000 টাকা মাইনে পাবো। কি আনন্দ! আমার মুখ বন্ধ করেছিলাম, কথা বলিনি। গলায় মালা দিয়েছে, তিলক করেছে, বুঝেছেন? কি আনন্দ! মাইনে বেড়েছে, নতুন জায়গায় অ্যাপয়েন্ট পেয়েছে। এটা কিন্তু ভক্তের চিন্তা নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান হয়ে গেলেই সে যথেষ্ট। শুধু অর্থ চাই আর অর্থ চাই। অর্থের পেছনে না দৌড়িয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে তুমি দৌড়াও, তাতে কি হবে? কৃষ্ণ ভক্তি বর্ধিত হবে। হরি ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু মানব জীবন ব্যর্থ হয়ে যায়, এর কোনো মূল্য থাকবে না। ওই জন্য কৃষ্ণ ভজনে দক্ষতা থাকা চাই। আচ্ছা, লক্ষ্য হলো, দক্ষ হলো, তারপর হলো কক্ষ। কক্ষ মানে কি? হ্যাঁ, কক্ষ মানে ঘর, তাই তো? ভজনের উপযোগী একটা ঘর চাই, কক্ষ, যেখানে বসে আপনি নিশ্চিন্তে হরিভজন করতে পারেন। এখানে কিন্তু অন্য কথা টিকাতেও সে কথা বলেছেন। নির্জন একটা জায়গা থাকা চাই, একটা ঘর থাকা চাই, অথবা গোবিন্দ যে ঘরে থাকেন সেই ঘরটাও নির্জন হওয়া চাই। ওই ভগবানের মন্দিরে গিয়ে কলকল কলকল করে একবারে দুনিয়ার কথা আরম্ভ করে দিল, বিষয়ের কথা, সংসারের কথা, ওরকম হওয়ার দরকার নেই। কক্ষ দরকার। কক্ষ, লক্ষ্য, দক্ষ, কক্ষ, 3টে কিন্তু এক জায়গায় এক লাইনে চলে এসছে। হরি ভজনের একটা নির্জন নিশ্চিন্ত স্থান দরকার। একটা কথা বলি প্রসঙ্গক্রমে, আমারই একজন পরিচিত সাধু, তিনি একটা নির্জন জায়গা খুঁজছিলেন। আমি বললাম যে আপনার নির্জন জায়গা কি দরকার? আপনার তো আশ্রম রয়েছে, সেখানে একটা নির্জন ঘর করে না তাই তো হয়ে গেল। আবার কোথায় নির্জন জায়গা খুঁজতে যাবেন?
উনি বললেন, দেখুন আমার যে থাকার জায়গা আছে এখানে লোক আর লোক খালি আসতেই থাকে, কি করবো আর, হচ্ছে না। আমি একটা পথ শিখিয়ে দিই, শুনুন, যত লোকে আসুক কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা বলবেন না। কৃষ্ণ কথা বলে তাকে বলবেন বিদায় হও। কারণ সাধুর কাছে লোক কিন্তু কৃষ্ণ কথা শুনতেই যায়। অবশ্য আজকাল অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে। সাধুর কাছে গেলে কৃষ্ণ কথা শোনার আগে আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন আপনি একটু ব্যবস্থা করে দেন, এরকম হয় না? হয়তো সাংসারিক সমস্যায় মত্ত, কিন্তু হরি ভজনের পিপাসাটা কম। কি বলবো, দুঃখের কথা, আমার কান তো ঝালাপালা হয়ে গেল, বুঝলেন। এখন আমার রাগ ধরে যায় ভক্তদের, কিছু ভক্তদের দেখলে এলেই খালি বিষয়ের কথা, কিন্তু আমার ভজন হচ্ছে না। কি করে আমার ভজন পরিবর্তন হবে, কি করলে হতে পারে, তার কিন্তু কোনো প্রশ্ন নাই। শুধু কেবলমাত্র আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার কি কয় বেয়ান, তার বেয়াই, তার কি কি যে আরও কত কিছু সম্পর্ক আছে তা বাবা শেষ নাই। এখানে কিন্তু বললেন তা কি কি হলো, কটা হলো? কক্ষ, ভজন কক্ষ ঠিক থাকা চাই, এই হলো একটা কথা। আর একটা শেষের একটা লক্ষ্য আছে, কি সেটা? হরিবোল। এখানে বললেন যে শোক সমস্যার অপিকারী সক্ষ, সক্ষ 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 মানে বন্ধুত্ব। এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করুন যে আপনাকে গৌর গোবিন্দের চরণে আগিয়ে দেবে, এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করুন। সখ্যতা যাত্রার সঙ্গে করা উচিত নয়। এমন বন্ধু আছে আজকাল, কাগজ দেখবেন কত বন্ধু যে কত বন্ধুকে গোপনে মেরে দিচ্ছে তার কোনো ঠিক নেই। এখানে বললেন সখ্যতা ভক্তের সঙ্গে করুন, অভক্তের সঙ্গে সখ্যতা বন্ধুত্ব করা উচিত নয়। ওই জন্য এখানে কিন্তু আমরা চারটে ক্ষয়ের কথা শুনলাম। কালকে আর আজকে আমি আর বেশি আলোচনা যাচ্ছি না, পরের স্টোকে যাচ্ছি। কীরকম এখানে বলছেন যে ভ্রান্ত সমখায় বা সুষ্ঠ নিদ্রা বিবহন তস্মাদি উচ্চই দধিমন্থনং দশিকা সমন্বেষা। এখানে বললেন যে গোবিন্দের ঘুম তো ভাঙছে না। বৃন্দাবনবাসীদেরকে বলা হলো, মানে বৃন্দাদেবী আর কে, যোগমায়া, দুজনে মিলে বৃন্দাবনবাসীদের বলতে লাগলেন যে তোমরা কাজ করো। কি কাজ? দধি মন্থন আরম্ভ করো, দধি মন্থন। তবে সাবধান, কি দধি মন্থনে যেন শব্দ না হয়। হরি বল, দধি মন্থন শব্দ হয় না? আপনারা দধি মন্থন দেখেছেন তো? এই যে একটা হাঁড়ির মধ্যে দই থাকে, এরকম করা হয়। ওই কী কয় ওটাকে, একটা কী বলে ওটাকে, হ্যাঁ মুদগর না, একটা কাঁটা কাঁটা এরকম কাঠের কাঁটা থাকে, ওইটাকে এরকম করে, হ্যাঁ দণ্ড বলে, কি বলে বলে। কিন্তু নিশ্চিন্তে দধিমন্থন করে বেলা হয়ে যাচ্ছে। গোবিন্দ রাধারানী এখনো জাগেননি। এই কথা বলার উদ্দেশ্য, এটা বক্র বাক্য, সোজা কথা শুনুন, বক্র বাক্য। বৃন্দাদেবী বললেন যে ধীরে ধীরে দধি মন্থন করো। যোগমায়া বলেন এটাকে উল্টো করে ধরো, জোরে জোরে দধি মন্থন করো। কেন? দধি মন্থনের শব্দ যেন রাধারানী আর গোবিন্দের ঘুম ভেঙে যায়। জোরে জোরে মন্থন করো। এখন প্রসঙ্গত উল্লেখ্য একটা ছোট্ট লীলা বলি। নন্দ মহারাজ
যশোদা দেবী দুজনে মিলে বিশ্রাম করছিলেন। আর রাত্রে দেখলেন গোবিন্দ তাদের পাশে নাই। গোবিন্দ কোথায় গেছেন জানেন? জানেন না। এখন ছেলেকে দেখতে না পেয়ে বাবা মা মানে পিতা মাতা নন্দ আর যশোদা এরা বিচলিত হলেন, কোথায় গেল ছেলে। এর পরের শ্লোকে আসছি আমরা ওই কথা বলতে। কি সেটা? বিচলিত হলেন যে তাকে কোথায় গেল খুঁজে বের করো, কি করা যায়। তখন যোগমায়া দেবী এসেছে নন্দ মহারাজের গৃহে। নন্দ মহারাজের গৃহে এসে বলেন, কী হলো, এত বিচলিত অবস্থা কেন? বললেন যে ছেলেটা যে কোথায় গেল তা দেখতে পাচ্ছি না, ঘুমের ঘরে উঠে আবার অন্য কোনো জায়গায় যায় নাই তো। যশোদা বলছেন। যোগমায়া দেবী বলেন, হ্যাঁ অন্য একটা জায়গায় গেছে বটে, তবে জায়গাটা খারাপ নয়, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, আনন্দে আছেন। কোথায় জায়গাটা বলুন, আমরা এখনই কে ধরে নিয়ে আসবো। যোগমায়া দেবী তো লীলার সহায়কারিণী, তিনি বললেন, অবশ্যই এই বিশ্বাসটা কিন্তু নন্দ যশোদা ছিল যোগমায়ার প্রতি। তিনি কখনো ছেলে আর রাধারানী অনিষ্ট করবেন না। কি করলেন? না না, আপনাদের যেতে হবে না, আপনার চিন্তা নাই, আমি তাদেরকে এনে দিচ্ছি। কোথায় আছে সেটা আপনি না জানলেও আমি যোগমায়া আমি জানি। এদিকে এটা এই গ্রন্থের কথা নয়, অন্য গ্রন্থের কথা। আচ্ছা, সেখানে বলা হয়েছে যে সেখানেও কিন্তু গোবিন্দ বিনিদ্রিত অবস্থা, বিনিদ্রিত মানে বিশেষ রূপে নিদ্রিত, বিনিদ্রিত অবস্থা। এখন রাধারানী আর গোবিন্দ বিশ্রাম করছেন, সেই সময় যোগমায়া দেবী গিয়ে বলেছেন, শোনো, কি ব্যাপার, বারবার আমাদের উত্ত্যক্ত করছো কেন, আমরা একটু ঘুমাচ্ছি। এরকম হয় না কখনো? আমরা এখন উঠবো না। তাই নাকি? বলে হ্যাঁ, ওই দেখো রাধারানীর কানে কানে গিয়ে যোগমায়া বলেন, এই শোন, বলে কি আয়ান আসছে। কি হরি বল। আর গোবিন্দের কানে কানে গিয়ে বললেন, আরে গোপাল, বলে কি হয়েছে, কি অত কথা কিসের? শোনো, নন্দ মহারাজ কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়ে আছেন। তখন রাধারানী বলছেন, এই ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ, কৃষ্ণ বললেন, তুমি ওটো গিয়ে যাও, আমি উঠবো না। কেন? যদি মা বাবা এসে থাকেন আমার ভালোই হবে। কিন্তু একটা কথা, হে রাধে, তোমাকে বলছি, তুমি তাড়াতাড়ি কেটে পড়ো, এখানে থেকো না। কেন? না, এই যে রাধারানীর কথা আছে না, অল্প বয়সে মর শ্যামরসে জর জর, অল্প বয়সে মরো শ্যামরস জর জর। রাধারানীর বয়স তখন তো কম, কিন্তু রাধারানী বলছেন শ্যামরসে জর জর, এর মানেটা কি? গোবিন্দ প্রাপ্তির জন্য ঔৎসুক্য চিত্ত সর্বদাই, তার মানে কৃষ্ণ ছাড়া আর দ্বিতীয় কেউ আমার জগতে আপন বলতে কেউ নাই। এটা রাধারানীর অন্তরের কথা। অতএব বললেন, নন্দ মহারাজ এসছেন, আর কে এসছেন? আর কে এসছেন? আয়ান এসেছে। আয়ান আর নন্দ, এটা কিন্তু দুজনে কিন্তু বিপক্ষীয় লোক। যোগমায়া দেখেন ঝগড়াটা ভালোই বাজানো যাবে। কি? নন্দ মহারাজের কাছে গিয়ে বললেন, আপনি বসুন, গোবিন্দ ভালো আছেন, চিন্তার কোনো কারণ নাই, আমি এসেছি গোবিন্দকে আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব।
আর রাধারানীর বেলায় আয়ানকে গিয়ে বললেন, শোনো আয়ান, বলে কি ব্যাপার, রাধারানীর কোনো সংবাদ জানো? বলে আমি দেখলাম ভোরবেলা যমুনার তীরে রাধারানী আর গোবিন্দ বসে বসে বেশ গল্প করছেন। হরি বল, দেখলেন কি শয়তান দেখেছেন? হ্যাঁ, যাতে একটা বিদ্বেষ তৈরি হয়, কিন্তু লীলার সহপৌষিকা সবচেয়ে আছে, লীলার সহপৌষিকা। কেন সহপৌষিকা? বলেন প্রত্যক্ষম লীলা দর্শনত্যম শাস্ত্রৈক বিবিধা জানা। এখানে বললেন লীলার সহায়কারিণী দেবী যোগমায়া, তার কিন্তু একটা গুরুত্ব থাকে। গুরুত্ব না থাকার কোনো কারণ নাই। যে প্রসঙ্গ আমরা শুনছি, প্রসঙ্গটা হলো যে লীলা সহায়িকা ঠিকই, কিন্তু গণ্ডগোল যদি বেঁধে যায় তখন মুশকিল। নন্দ মহারাজ জানলেন একরকম কথা, আবার আয়ান জানলেন আর এক রকম কথা। তাতে কি হলো, নন্দ মহারাজ আয়ানকে জিজ্ঞেস করছেন, এই আয়ান শোনো শোনো শোনো, কি তোমার স্ত্রী কোথায়? ঘরে তো দেখেছিলাম, এখন সে ঘরে নাই। কোথায় গেছে জানো কি? না, এখনও সে খবর রাখি নাই। ও তাই নাকি, রাখো নাই? বলে হ্যাঁ, তবে লোকমুখে শুনতে পেয়েছি নাকি নিভৃত নিকুঞ্জে ওই যে বেটা কৃষ্ণ আছে না, ও দুষ্টের অধিপতি, বুঝলে, শুনেছি নাকি ওর কাছেই আমার রাধারানী আছেন। তাই? বলে হ্যাঁ। কি করা যায়? এই রাধারানী কোন কুঞ্জে আছেন? আয়নকে জিজ্ঞেস করেন কোন কুঞ্জে? আয়ন বললেন কুঞ্জটার আমার ঠিক নাম মনে নাই, খুঁজতে খুঁজতে আমি ঠিক বার করব। জানো কি? বলেন কি? না, যদি পাওয়া যায় তখন কি হবে দুজনকে এক জায়গায়? তখন কি হবে? দেখলেন যে ওই যে যোগমায়া দেবী তাড়াতাড়ি করে গিয়ে গোবিন্দের কানে কানে বললেন, আয়ান এসেছে আর নন্দরাজা এসেছে, কি করবে এখন তুমি বোঝো। কৃষ্ণ বললেন, বাবা রে কি হয়েছে? আমি সকলেরটাই বুঝি, কে কোথায় কি করে আর আমি বা কী করছি সকলেরটাই জানি। বাবা, কার্যকালে তা কিন্তু বোঝা যাবে। কি কাজ? কার্যকাল কি? দেখুন টিকাকার এখানে কি বলছেন। আমি টিকাকারের প্রসঙ্গটাই বলছি। টিকাকার এখানে বলছেন যে তদসমানমাহ কীদৃশম সমস্যামপি পঠিতা তৎ নন্দ চেতনা বিশিষ্ট ওপি সাক্ষাদাম দুর্গেতি প্রাদুর্ভাব। হরি বল, কি হলো অদ্ভুত ঘটনা। দেখুন এখানে টিকাকার বলছেন এখানে যে আয়ান যখন চিন্তিত হয়ে ইতিউতি ধাচ্ছেন, মাথায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় আছে কোথায় আছে, নন্দরাজা বললেন তোমার অত জমা খরচ কেন? বলে আমার বউ, আমার জমা খরচ থাকবে না? আমার স্ত্রীটা কোথায় গেলে দেখতে হবে না? দেখবেন এই প্রসঙ্গ কিন্তু সহসা শোনা যায় না। কালী পূজার কথা শোনা যায়, বুঝছেন, কিন্তু হঠাৎ আয়ান ওই কুঞ্জের এদিকে ফাঁকে ফুঁকে নয়ন দিয়ে দেখছে যে এই কুঞ্জে কৃষ্ণ এবং রাধারানী আছেন কি না। দেখতে দেখতে হঠাৎ দেখা গেল যে কুঞ্জের প্রান্তে, মানে শেষের দিকে, কুঞ্জের শেষের দিকে দেখলেন যে এই কালো রঙের একটা ছেলে আর রাধারানী এক জায়গায় হয়ে কি করছেন জানেন? হরি বল, লতিকা বেষ্টন প্রেক্ষম নববৃক্ষাদি সমাদিশত। কি বলেন এখানে? দুর্গার কিন্তু 9টা লতা আছে, দেখবেন পলা বইয়ের সঙ্গে 9টা লতা থাকে।
দেখলেন ওই যে একটা কলা গাছের উপরে 9টা লতা পেঁচিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে ওই কলা বউটার পুজো করছেন। সর্বনাশ! এ দেখতে পাচ্ছি কলা বউ মানে কিন্তু দেবী দুর্গা। অনেকে মনে করেন কলা বউ মানে গণেশের বউ। এটা ভুল কথা, এটা অশাস্ত্রীয়। পুজো করছেন, দেখলেন কালো মতো ছেলেটা, কৃষ্ণ বলে বোঝা যাচ্ছে না, কালো মতো ছেলেটা আর তার স্ত্রী দুজনে মিলে নবপত্রিকার পুজো করছে। দেখে আনন্দ উৎফুল্লিত অন্তঃকরণে আয়ান তখন ছুটতে ছুটতে গেছে। হে রাধে, কি ব্যাপার, তুমি আবার নবপত্রিকার পুজো করতে যাচ্ছ কেন? দুর্গা পুজো এসেছে তো, তাই আগের থেকে দুর্গার আরাধনা আরম্ভ করেছি। হ্যাঁ, দুর্গার আরাধনা? বলে হ্যাঁ। আচ্ছা শোনো শোনো শোনো, কি এই যে 9টা যে গাছ কলা গাছের সঙ্গে জড়ানো, 9টা গাছ কীরকম আমি একটু দেখতে পারি? বলে হ্যাঁ দেখবে, চলো। অদ্ভুত ব্যাপার। আয়ানকে নিয়ে রাধারানী তখন কী করেন জানেন? নবদুর্গাকে প্রণাম এবং দর্শন করাবার জন্য নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি সন্দেহ হয়েছে, কারণ শয়তানের সন্দেহের শেষ নাই, বুঝলেন? কী করলেন? দেখি তো নবপত্রিকাটা আমার কাছে দাও তো। এই যে 9টা লতা জড়ানো আছে তো, প্রত্যেকটা লতার গায়ে কৃষ্ণ 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 লেখা আছে। কৃষ্ণ কৃষ্ণ লেখা দেখেই আনন্দ তো দূরের কথা, মাথা গরম হয়ে পেছন দিকে চলে গেল আয়ানের। আর আগে চোটে থাকতে না পেরে রাধারানীর হাত ধরে বললেন, তোমাকে নবপত্রিকার পুজো করতে হবে না। ওই যে কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে না, ওই কৃষ্ণ নাম মানে কৃষ্ণ স্বয়ং। হরি বল, কৃষ্ণ নাম মানে কৃষ্ণ স্বয়ং। কেন বলুন তো? নরোত্তম ঠাকুর মহাশয় কি বলছেন? ওই যে শ্রীকৃষ্ণের অষ্টদশ নামে, যেই নাম সেই কৃষ্ণ, তারপরে কি? আপনাদের সকলেই তো মুখস্থ আছে, এখানে কেন শাস্ত্রে কেন সত্য হবে না কথাটা? তখন বললেন যে এটা নবদুর্গার কাছে লতাতে কৃষ্ণ নাম লেখা আছে, তার মানে কি, মানে নারায়ণের মাথা টাইপের ভালো ছিল, বুঝলেন? যেটাকে ইংরেজিতে শার্প ব্রেন ভালো ছিল। তার নামরূপে কৃষ্ণ এখানে বসে নাই তো, কি করা যায়? অদ্ভুত, আরো অদ্ভুত কথা বলি শুনুন। এটা তিত্রিক্ষ অভিধানে এই প্রসঙ্গটা আছে, তিত্রিক্ষ অভিধান। দেখুন মা আসতে, ওই দেখুন, দেখতে চাইলেন যে হাত দিয়ে একটু দেখি লতাগুলোর গায়ে কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, কি জানেন? আয়ান গিয়ে যেই একটা লতায় হাত দিয়েছে, তখন সুন্দর বাঁশি বাজছে। কি বলেন? লতার মধ্যে যেখানে কৃষ্ণ নাম লেখা আছে সেখানে কিন্তু বাঁশি বাজতে আরম্ভ করছে। তার মানে 9টা লতায় 9টা বাঁশি একসঙ্গে বাজতে আরম্ভ করেছে। কি হলো? গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আয়ান সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাবার পর যখন জ্ঞান ভাঙল, তখন নন্দ মহারাজ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে আসছেন। এসে দেখলেন আয়ান পড়ে আছে জ্ঞানহীন শূন্য অবস্থায়, আর ওই নবপত্রিকার পুজো করছেন রাধারানী। আর কালো যে ছেলেটা, হরিবল, কালো ছেলেটা কিন্তু একবারে মিচমিচে কালো, একটা খড়গ ধরে দাঁড়িয়ে আছে। ছেলের হাতে খড়গ কেন? এ তো কোনদিন শুনি নাই। মায়ের হাতে খড়গ থাকে। নন্দ মহারাজ বললেন, এই তুই কে রে, কোত্থেকে খড়গ নিয়ে এসছিস? তখন ছেলেটি বলল কি,
খড়গ ছাড়া আমি কখনো থাকি না। একবার তাকিয়ে দেখো তো, চোখটা মুছে দেখো আসলে খড়গটা কে ধারণ করে আছে। হঠাৎ তাকিয়ে দেখলেন চতুর্হস্ত বিশিষ্টা দেবী কালিকা একেবারে সাংঘাতিক কালো হয়ে দাঁড়িয়ে আছেন খড়গ ধারণ করে। দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে কি হলো, অদ্ভুত ব্যাপার। নন্দ মহারাজ আর আয়ান, নন্দ মহারাজ বললেন, মা এসেছো? বলে হ্যাঁ এসেছে, প্রণাম তোমাকে। আর এই কালের ছেলেটা বললো, বাবা মনে মনে বললো, তুমি আমাকে প্রণাম করো না, খবরদার, তুমি আমার বাবা, হ্যাঁ খবরদার প্রণাম করো না। তাহলে কি হবে? এখন আয়ান যে সহজে ভুবি ভুলবার নয়। আয়ান বলল, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারসাজি আছে, নাহলে কালো ছেলেটাই বা কোত্থেকে এলো। কিন্তু কৃষ্ণের যত সুন্দর মুখ, আয়ানও তো স্বীকার করে সুন্দর মুখ কৃষ্ণের। এখন কিন্তু সেই রকম মুখ না, মুখটা একটু বড় বড়। এ তো কৃষ্ণ না। তখন আয়ান বলেন, তুমি কে, তোমার নাম কি? বলে, আমার নাম কি দেখতে পাচ্ছ না? কি দেখলে একটু আগে? কি দেখলে? শোনো, আমি কিন্তু আসলে, তুমি তো জানো না, আমি হলো বৃন্দাবন রক্ষয়িত্রিণী। বৃন্দাবনকে রক্ষা করার দায়িত্ব আমার। কে দিল তোমায় দায়িত্ব? তখন বললেন, সেটা আর আমি বলতে পারবো না। আয়ান বলল, আজকে বলতেই হবে। কে তোমাকে দায়িত্ব দিয়েছে বলো? আয়নের বলেন, এদিকে এসো, এদিকে এসো। আয়নকে বলেন, এদিকে এদিকে এসো, এদিকে এসো। আয়নকে ধরে টেনে নিয়ে এসে কানের কাছে মুখ দিয়ে বলেন, কে আর দায়িত্ব দেবে? অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি দায়িত্ব দিয়ে রেখেছেন, সে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। কে সে? তার নাম কি? তার নাম হলো ভগবান, স্বয়ং ভগবান সনাধিপতি কৃষ্ণ। আয়ন বলে, ওরে বাবা, কি রে, কৃষ্ণ দায়িত্ব দিয়ে রেখেছে? সর্বনাশ, কি বলছে? এই বেটা, কৃষ্ণ কোথায় রে? তখন বললেন, কৃষ্ণ আপাতত কৃষ্ণ নাই বটে, কিন্তু কৃষ্ণ না থাকলেও কৃষ্ণের প্রভাব এখানে আছে। প্রভাব দেখবেন শাস্ত্রে আছে, তত্ত্বং সাধ্যং প্রভাবং ঈশমশ্নুতে, শাস্ত্রে আছে। তিনটের কথা বলা হয়েছে। তত্ত্বে তিনি কৃষ্ণ, প্রভাবে তিনি কৃষ্ণ, বৈভবেও তিনি কৃষ্ণ। তার মানে তত্ত্বে দেখবেন ভাগবত বলছেন, তত্ত্বং হি পরতত্ত্বং তৎ কৃষ্ণ এব মহোদয়ম তত্ত্বম বৈভবং সঙ্গমেতি মেত দ্বারকা লীলয়া বাচি। আর বৈভব, তাই তো, তত্ত্ব, বৈভব আর প্রভাব। প্রভাবটা কি? প্রভবর লীলা বিশিষ্টয়া অপূর্বমেতি ধন্যম সাক্ষাতম এব কৃষ্ণস্য গোবিন্দং পরদেবতয়া। এখানে বললেন, গোবিন্দই হচ্ছেন তত্ত্ব, গোবিন্দই হলেন বৈভব, গোবিন্দই হলেন সব। তার মানে কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ আপন নাই, আর সব অনিত্য। কথাটা মিথ্যা কি? আপনারা কি বলেন ভক্তগণ? কথাটা সত্য না মিথ্যা? আমরা কি কেউ চিরকাল থাকবো? মরণ হবে না? আমাকে আজকে এক বেটা এসেছিল, বেটা মানে কিছু মনে করবেন না, আজকে পাঠে অনেকে আসতে পেরেছিলাম, দেখিনি এখনো পর্যন্ত, আমার নজরে পড়ে নেই, কী জানি, মুখটা এখন দেখছি না। উনি আমাকে বললেন, আমি বললাম, সুপ্রিম অথরিটি অফ লর্ড কৃষ্ণ, কমপ্লিটলি সুপ্রিম পাওয়ার, কৃষ্ণই একমাত্র হায়ার অথরিটি, তার উপর কেউ নাই। উনি হলেন প্রফেসর, একজন প্রফেসর, চাকদা কলেজের প্রফেসর। বলে, আপনার নাম অনেক শুনেছি, একটু দেখা করতে এলাম। ঠিক আছে। দেখুন, আমি তো জানি মা কালীর থেকে শ্রেষ্ঠ জগতে কেউ নাই, আমি তোমার মাথায় গোহল আছে। হ্যাঁ, মা কালীকে কে জিজ্ঞেস করো, তাঁর ইষ্টকে।
জিজ্ঞেস করবেন। সকলেরই একজন করে ইষ্ট আছে, নেই? সবারই ইষ্ট থাকে। কারোর ইষ্ট কালী, কারোর ইষ্ট দুর্গা, কারোর ইষ্ট অন্য কোনো দেবতা, এবং কারোর ইষ্ট আমাদের ইষ্টকে, হ্যাঁ আমাদের ইষ্ট গোবিন্দ। তার মানে শিব ব্রহ্মাদির ইষ্ট কৃষ্ণ। আমরা কিন্তু যার তার চরণে শরণাগত হই নাই। শিব যার চরণে মাথা নত করে, ব্রহ্মা যার চরণে মাথা নত করে, অন্যান্য সব দেবতাগণই যাকে গোবিন্দের দাস বলে মনে করে, সেই গোবিন্দের সেবক আমরা। অতএব গোবিন্দ সেবা বাদ দিয়ে আমাদের অন্য কোণে সেবা করা উচিত নয়। প্রসঙ্গটাকে শেষ করি। কটা বাজে? না টাইম আছে এখন? আচ্ছা, এবারে নন্দ মহারাজ আর আয়ান কালো লোকটাকে কিছুতেই স্থির করতে পারছিলেন। একটু শুনেছেন আপনারা, কালো লোকটা একটা খানা ধরেছিল। তার মনে মনে ভাবলেন আয়ান মা কালীই হবেন, কারণ এত কালো, কৃষ্ণ এত কালো নয়। নবমেঘাম বরাঙদৃষ্টম গোবিন্দাং সকালিতাং যথা। দেখবেন গোবিন্দের গায়ের রংটা কেন নবমেঘের মতো, নতুন মেঘ যেরকম উঠলে হয় সেরকম নবমেঘ। শ্যাম শব্দের অর্থ কিন্তু কালো নয়। শ্যাম মানে কালো কি না, শ্যাম অর্থে কালো না, শ্যামবর্ণ, না ফর্সা না কালো, একে বলা হয় শ্যামবর্ণ। গোবিন্দ কিন্তু শ্যামবর্ণ বলা যায়। ওই দেখুন আমাদের গোবিন্দ কিন্তু শ্যামবর্ণ। হ্যাঁ বর্ণ ঠিক না? আচ্ছা, কিন্তু আসলে কালো বর্ণের কৃষ্ণও কিন্তু অনেক জায়গাতে আছেন। যারা কষ্টি পাথরের যে বিগ্রহগুলো হয়, হ্যাঁ সবই কালো হয়। হ্যাঁ, কিন্তু কালোর উপরে যদি শ্যামবর্ণ চাপিয়ে দেওয়া যায় তার প্রকৃত বর্ণটা ফুটে আসে। কিন্তু একটা কথা, আমার বক্তব্য ওই জায়গা নয়। আমার বক্তব্যটা হলো যে যাতে করে এখানে কিন্তু এই যে শ্লোক বলছেন যে কথা, টিকাকার যে কথা বলছেন সেটা হলো অতন্দ্রেতি সংপরিসম সুষ্ট নেদ্রেতি বৎস তথৈব দধি মন্থনং দাসিকা সম্বন্ধীয়ম। এই দধি মন্থন ধীরে কর, যাতে শব্দ না হয়। পূর্ব আলোচনা ফিরে এলাম, শব্দ যাতে না হয়। আর যে মন্থন দণ্ড আর দই যে ভাঁড়ের মধ্যে আছে, আস্তে আস্তে এরকম করলে দধি মন্থন হবে না। হবে কি না, জোরে জোরে করতে হবে, তবে কিন্তু মাখনটা উঠবে। এখন যারা দধি মন্থন করছেন তারা বলেন, আচ্ছা ধীরে ধীরে মন্থন করলে কি করে মাখন উঠবে? এ তো হবে না। তখন কেন রে যোগমা এ কথা বলে কেন? যোগমায়ের দিকে তাকিয়ে বলেন, কেন তুমি এ কথা বলছো? বলে বলছি একটা কারণে, গোবিন্দ ঘুমাচ্ছেন। বলে গোবিন্দকে ঘুম পাড়াবে না, জাগাবে। মানে গোবিন্দকে জাগাতে হবে। তাহলে আস্তে আস্তে মন্থন করলে হবে না, জোরে জোরে মন্থন করে। কেন? মন্থন দণ্ডের শব্দে যদি গোবিন্দের ঘুমটা ভেঙে যায়। দেখুন গ্রন্থকারের ভাবনাটা কত মধুর। হ্যাঁ, গ্রন্থকারের ভাবনাটা কত মধুর, কারণ এ পর্যন্ত বহু দৃষ্টান্ত তিনি দিয়েছেন। আপনারা তো আজকে 9 দিন হচ্ছে পাঠ, 9 দিন ধরে এই প্রসঙ্গই শুনছেন, কিন্তু এখনও গোবিন্দের নিদ্রাভঙ্গ হয় নাই। হরিবল, আপনারা আমাকে দয়া করুন, যাতে আগামীকাল, আশা করি আগামীকাল গোবিন্দের নিদ্রাভঙ্গ হবে। মনে করি আজকে নিদ্রাভঙ্গ হবে, কিন্তু সেটা উত্থান একাদশী ছাড়া নিদ্রাভঙ্গ হবে না। কি বলেন? উত্থান একাদশী কবে? হ্যাঁ, তার মানে নিয়ম সেবা সমাপ্তির দিন। কি
নিয়ম সবার শেষেই তো উত্থান একাদশী। ওদিনে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের তেরো ভাবতেছি, ওদিনে উত্থান একাদশী দিন। এখন ভীমা একাদশী, হ্যাঁ। আরে বাবা, এই যে আমরা যে প্রসঙ্গ শুনছি, এই প্রসঙ্গে 21 দিন গোবিন্দকে ঘুম পাড়িয়ে রাখতে পারবো না। কেন বলেন তো? উত্তিষ্ঠত, বেদান্তের কথা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরাণ নিবোধত ক্ষৌরস্য ধারা নিশিতা দুরত। এ বেদান্তের কথা, রসের মধ্যে আর বেদান্তের কচকচি করতে চাই না বেশি। গোবিন্দকে বেদান্তও কিন্তু বলেন, হে গোবিন্দ তুমি এখন ওঠো। কি? উত্তিষ্ঠত জাগ্রত। সন্তান যদি একটু বেশি সময় ঘুমায়, বাবা আমার কিন্তু চিন্তা হয়, ছেলের ঘুম ভাঙছে না কেন, ঠিক নাকি? ভক্তেরও চিন্তা হয়, এতদিন ভজন করলাম, গোবিন্দকে এখনো জাগ্রত করতে পারলাম না কেন? নিশ্চয়ই আমার ভজনে কোনো বিঘ্ন আছে, না হলে জাগ্রত হয়ে যেত একদিন। আমরা গ্রন্থকারের কথার সঙ্গে কথা মিলিয়ে আমরাও বলতে চাই, হে গোবিন্দ তুমি আমার হৃদয়ে জাগরিত হও। কারণটা কি? তুমি জাগরিত না হলে আমরা মৃতপ্রায়। ভগবান যদি জাগরিত না হন, আমরা কিন্তু সবাই মৃতপ্রায়, মরণ হয়ে যাবে সব। তাহলে এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন যে, একটা শ্লোক নিয়ে এতক্ষণ থাকলে তো মুশকিল, গ্রন্থ আগাবে কী করে? কিন্তু শান্ত বিভ্রান্ত সুষ্ঠ নিদ্রাদি বৎসম, এখানে বললেন। আর তসমাদ উচ্চৈ দধিমন্থনম দাসিকা সংবিধেয়ম, এখানে বললেন দধি মন্থন আস্তে করো। কিন্তু আস্তে দধি মন্থন হবে না, এটা সকলেই জানেন। ভালো মাখন তুলতে গেলে দধি মন্থন ভালো করে করতে হবে। কি? আরে আসি কথায় আগে, এখন তো কথায় আসি নাই, পরের শ্লোকটাকে শোনো। বৃন্দাদেবী বলেছেন আস্তে করো, যোগমায়া বলছেন জোরে জোরে করো। তার কারণ হলো যাতে তাড়াতাড়ি রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়। দেখুন, এবারে এখানে বলা আছে যে নিদ্রাভঙ্গ গোবিন্দের এখনও হয় নাই। কি জানি আমাদের কপালে কি আছে, আজকে হয় কি না হয়। হ্যাঁ, দেখা যাক। দেখুন পরের শ্লোকে কী বলা হচ্ছে। বেত্থং পরিদেব গৃহাণম নিজনং শাপ সংতব্যস্থিতাতে ত্যক্ত্বা তূর্ণম প্রবিশ নভৃতং গোবিন্দ সজ্জারিকেতনম কালিন্দমস্তেব সুরস্তম হতা সম্ভতি স্তব্ধো কর্ণিকামেব বক্ত্রা হম্বারবেতি সংস্তুভ্যম তৃষিতাভি অয়ং সধম সম্পৎসতাম জিস্মন্মার্গে নিহিতো তন্মান্ত জগৎ উৎসুকামিব পীতাম্বরং তৎ ভরজমেব নিত্যয়া পীড়য়েতি প্রতিহিতা। এখানে বললেন নিদ্রাভঙ্গের জন্য নানান রকম প্রচেষ্টা চলছে, কিন্তু এখানে বললেন যে হে কৃষ্ণ একটা কথা বলি তোমাকে। কি কথা? না, বলছি যে তোমার মা উঠে পড়েছেন। মা, এবার মা যদি বিছানার পাশে তোমাকে না দেখেন তাহলে কিন্তু চিন্তিত হয়ে পড়বেন। হরি বল। গোবিন্দ কখন এসেছেন জানেন? কুঞ্জে। মাকে আর বাবাকে ঘুম পাড়িয়ে রেখে কুঞ্জে চলে এসছেন। গ্রন্থকর্তা বলছেন মায়ের জাগতেও আর বেশি সময় নাই, মা উঠে যাবেন। তুমি যদি মা উঠবার আগে ঘুম ভেঙে যদি বাড়িতে নন্দালয়ে গিয়ে মায়ের পাশে শুয়ে না পড়ো, তাহলে কিন্তু মা অত্যন্ত চিন্তিত হবেন এবং ব্যথিতও হবেন। অতএব এ কথা তোমাকে বলি, শোনো, তুমি এক কাজ করো। বলে কি? না, তুমি এই প্রচ্ছন্ন শয্যা পরিত্যাগ করে তাড়াতাড়ি গৃহে গমন করো। হে গোবিন্দ, তোমার যে কি গরু আছে না, তার নাম হলো কালিন্দী।
গরুটার নাম হলো কালিন্দী। দেখো কালিন্দী কিরম জোরে জোরে ডাকতে, দেখো জোরে জোরে হাম্বা রবে ডাকছেন। কারণটা কি না, কারণটা হলো উৎকর্ণ হয়ে আছেন ঠিক কথা, কিন্তু এখানে বলা হলো যে আসলে কালিন্দী হাম্বা রব করে ডাকার উদ্দেশ্য দুটো। একটা হলো সন্তানকে কাছে পাওয়া, দুই হলো তোমার জাগরণ। এ দুটো দিক আছে। অতএব কালিন্দী হাম্বা রব ডেকে চলেছেন, বৎসকে ডাকছেন। আর কালিন্দী স্তনভারে আক্রান্ত। দেখবেন বৃন্দাবনের গরুগুলো দেখবেন এত বড় বড় পালান, পালান না কি বলে ওটাকে, হ্যাঁ পালান বলে না, হ্যাঁ কপিলা গাভীর কথা হচ্ছে না এখানে, পালান না বাঁটগুলো, বাঁট মানে ভেতরটা দুধে একবারে ভর্তি, বুঝছেন না? হ্যাঁ আচ্ছা, এই যে গাভীটা ডাকছে এর কারণটা কি? তার ছেলে মেয়েকে ডাকছে কি না, উদ্দেশ্য একটাই, এই বাঁট ভরা দুধ আমার যদি সকলের আগে গোবিন্দ ঘুম ভেঙে এসে যদি আমার বাঁটটাকে মুখে নিয়ে প্রাণ ভরে দুধ পান করে, তাহলে কিন্তু আর আমার আনন্দের সীমা থাকবে না। বাছুর খাক, কিন্তু গোবিন্দ খাবার পরে যেন খায়, গোবিন্দ খাবার পরে যেন খায়। কারণ গাভীরও ইচ্ছা আমার বাচ্চারা তারা গোবিন্দেরই প্রসাদ গ্রহণ করুক। গোবিন্দ দুধ খেয়ে গেলে তারপরে একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। গোবিন্দ একসময় গরুর বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছিলেন। দেখবেন দুধের ফেনা আছে না, গোবিন্দের মুখে দুই পাশ বেয়ে ফেনা পড়ছিল, বুঝছেন? আর একটা বাছুর কোথা থেকে এসে ওই যে গোবিন্দের মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে ওইটাকে চেটে চেটে খাচ্ছে, এদিকে একবার চাটে এদিকে একবার চাটে। আর বাছুরটা কিন্তু বাঁটে মুখ দিচ্ছে না, গোবিন্দের মুখে মুখ দিয়ে খাচ্ছে। অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল তখন। বাঁটে মুখ দিয়ে খেলেন না বটে, দুধ হয়তো পর্যাপ্ত পাননি, কিন্তু এত আস্বাদ মনে হচ্ছে দুধটা, অন্যান্য দিনের মতো মাতৃস্তন্য পান করার আনন্দের থেকেও অনেক অনেক বেশি আনন্দে পেতে লাগলেন বৎসটি, বাছুরটা আনন্দে দুধ খাচ্ছেন। এখন মাতা, গোমাতা, তিনি একবার করে তাকিয়ে দেখছেন যে দুধ বাছুরে খাচ্ছে না কৃষ্ণ খাচ্ছে। হরি বল, বাছুর খাচ্ছে যখন গোবিন্দের এখানে চাটছে, কিন্তু বাছুরটার একবার ইচ্ছা হলো গোবিন্দ একটা বাঁট খায় খাক, আমি আর একটা বাঁট খাবো। কি হলো, ও তখন পাশের বাঁটে এসে মুখ দিয়েছে। বাছুরের মা যখন দেখলো যে গোবিন্দকে সরিয়ে দিয়ে ও বাঁটে মুখ দিয়েছে, এক লাথি মেরে দিলেন, যা সরে যা। কি হলো, মা লাথি মেরে বৎসকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে কি হলো, হরি বল, কৃষ্ণ বললেন বাছুরটার দিকে তাকিয়ে বলেন, শোন, বলে কি, তোর পেট ভর্তি করতে যে দুধ দরকার তুই এখান থেকেই পেয়ে যাবি, চিন্তা নাই। দুধের ফেনা খাওয়া আর দুধ খাওয়া কিন্তু এক না, একই। ফেনা খেলে পেট ভরে না, দুধ খেলে পেট ভরে, হয় না? সর্বান্তর্যামী ভগবান কৃষ্ণ দুগ্ধ পান করতে করতে এইখান দিয়ে হু হু করে দুধ বইতে আরম্ভ করলো। এখানে কিন্তু বলা আছে যে এই গাভী দুধের ভারে একেবারে পান ভর্তি। কি করা যায়, তখন গোবিন্দ মুখ দিয়েছেন বটে, কিন্তু গোবিন্দের মুখের সঙ্গে গাভীটা মানে বাচ্চাটাও মুখ দিয়ে গোবিন্দের মুখের দিক থেকে দুধ টানতে আরম্ভ করেছেন। স্বল্প সময় দুধ খাবার পর সে কিন্তু তৃপ্ত হয়ে গেছে। পরিতৃপ্ত হয়ে সে তখন লাফাচ্ছে।
তখন যোগমায়া দেবী এই ঘটনা দেখে বলেন, এই বৎস, তোর পেট ভরেছে? বৎস তখন তাকিয়ে ইশারা করে বলেন, কি বললেন? পেট ভরেছে তো। কেন? একটা বাঁটে দুজন খাচ্ছে, কৃষ্ণও খাচ্ছেন আবার বাছুরও খাচ্ছে। কি করে বলল? আসলে গোবিন্দ বৎসটাকে সম্মান জানাবার জন্যে নিজে বাঁটে মুখ দিলেও বাঁটের বেশিরভাগ অংশটা কিন্তু বাছুরটাকেই দিয়ে দিয়েছেন। কেন বলুন তো? গোমাতা এবং গোবৎস গোবিন্দের অত্যন্ত প্রিয়, যার জন্য এক কথা আপনি দেখবেন আমাদের জীবগোস্বামীপাদ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গোষ্ঠলীলা যেখানে বর্ণনা হয়েছে, সেখানে কিন্তু জীবগোস্বামীপাদ টিকায় একটা চমৎকার কথা বলেছেন। গোবিন্দ কিন্তু নিজের প্রাণের থেকেও গোবৎসকে ভালোবাসেন, বেশি বেশি ভালোবাসেন। একটা কথা মনে পড়ে গেল, গোবিন্দ একদিন দেখুন, গোবিন্দের এই চিত্রপটটাও দেখা যায় অনেক জায়গায়। গোবিন্দ চরণের উপরে চরণ দিয়েছেন, দিয়ে একটা গাছের গোড়ায় বসে আছেন। বৎসগুলো গোবিন্দের কাছে ছুটে এসছে। ছুটে আসার পর গোবিন্দের চরণ চাটছে এরকম করে। গরুর জীব তো বড় বড়, চরণ চাটছে। বাছুরটা আপনার, এই ছাড়, বাছুরটাকে বলছেন কৃষ্ণ, ছাড়, করকর করছে। যত বলছেন তত চাটছে। আরে বাবা, আমার চরণে কিছু নাই, ফাঁকা চরণ। বাছুরটা মনে মনে ভাবছে অনন্ত ব্রহ্মাণ্ডের যত সম্পদ ওই চরণেই আছে। আমরা চরণ থেকেই কিন্তু সব সম্পদ লাভ করতে পারি। আচ্ছা, পুজো করা হয় মাথায়, তুলসী দেওয়া হয় মাথায়, কি প্রার্থনা করা হয় মাথায়? চরণে, সবই তো চরণে। তাহলে দেখবেন জীবগোস্বামীপাদের টিকা, জীবগোস্বামীপাদ বলছেন, ভক্তস্থ চরণ প্রান্তম সমাশ্রয়েদ ভাগনম সতা গোবিন্দ জন সর্বস্যম চরণস্য মহাধনম। কৃষ্ণ ভক্তের কাছে মহাসম্পদ হলো এই চরণটাই। যদি কেউ চরণ প্রাপ্ত হয়ে যান, তার আর কৃষ্ণ প্রাপ্তিতে বাকি থাকে না, সব পাওয়া হয়ে যায়। চরণেই সব আছে। কি বলুন, কি আছে বলুন তো? ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে, মোক্ষ আছে, আর পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমও আছে। সবই ওই চরণে আছে। তবে যে যে ধরনের ভক্ত সেই বস্তু গোবিন্দের কাছ থেকে চেয়ে নেয়। কোথায় চায়? কোথায় চায়? চরণে, চরণে। প্রার্থনা কিন্তু বুকে হয় না, প্রার্থনা মাথায়ও হয় না, মুখেও হয় না, প্রার্থনা হয় চরণে। অতএব গোবিন্দের সব অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে চরণের মহিমা কিন্তু অধিক। বুঝছেন? চরণ পেলেই সব কিছু পাওয়া হয়ে যায়। কিন্তু প্রসঙ্গটা একটু কেমন হয়ে গেল। রাধারানীর একটা উক্তি আছে, আপনার রাধাতন্ত্র গ্রন্থ দেখেছেন কেন জানি না। রাধাতন্ত্র বলে একটি গ্রন্থ আছে। রাধাতন্ত্রে রাধারানী প্রার্থনা করছেন গোবিন্দের কাছে, হে গোবিন্দ, তোমার চরণ তো পাওয়ার ইচ্ছা আছেই, কিন্তু তোমার বক্ষ সম্মেলনেও আমার বাসনা আছে। বক্ষ সম্মেলন মানে বুঝেছেন? হ্যাঁ, বক্ষ সম্মেলনেও আমার আকাঙ্ক্ষা আছে। গোবিন্দ বলেন, তুমি চরণ নাও না কেন? চরণ নিলে তো আমার চরণেই তো সব আছে, কি চাও? রাধারানী বললেন, চরণে কি চাও বলো? বলেন, চরণে ধর্ম অর্থ কাম মোক্ষ আছে, কিন্তু প্রেমটা সবসময় চরণে থাকে না। প্রেম কিন্তু হৃদয়ে অবস্থান করে। প্রেমটা হৃদয়েই থাকে, চরণে নয়। আমার আকাঙ্ক্ষা, আমি তোমাকে দুই হাত বাড়িয়ে প্রেমানন্দে জয় গোবিন্দ বলে তোমাকে আলিঙ্গন দিতে চাই।
এটা ইচ্ছা। তোমাকে আমি আলিঙ্গন দিতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। রাধারানী আর গোবিন্দ কথা হচ্ছে তো, কথার মাঝখানে দেখলেন কালো রঙের একটা সাপ, যেটা অত্যন্ত হিংস্র। সাপটার নাম শাস্ত্রে উল্লেখ আছে বানসর্প। বানসর্প কি করলেন? গোবিন্দের চরণে এসে জড়িয়ে ধরেছেন, বেদ দিয়েছেন। মা যশোদা দূর থেকে দেখে বলেন, গোপাল গোপাল, বলে কি তোর পায়ে তো সাপ জড়িয়ে ধরেছে, এখনই তো কামড়াবে। কৃষ্ণ বললেন, ও হলো সাপ, ওর হলো বিষ, আর আমি হলাম অমৃত। বিষকে অমৃত করতে আমি জানি। হ্যাঁ, বিষকে অমৃত করতে জানি? তুই 3 দিনকার ছেলে, তুই আবার অমৃত করতে পাবি? মায়ের কাছে তো আর সব তত্ত্ব প্রকাশ করা যায় না। কি করলেন? মাকে ইঙ্গিতে বোঝাচ্ছেন, মা শোনো মা, স্বর্গে যখন অমৃত উঠেছিল, হরি বল, অমৃত, সেই সময় সবাই অমৃত পান করতে চেয়েছিল। শিব কিন্তু অমৃত পান করেন নাই। হ্যাঁ, অমৃত পান করেছিলেন, বিষ পান করেছেন। আর একটা কথা, প্রহ্লাদ কিন্তু বিষ পান করেন নাই। বিষ হিরণ্যকশিপু তাকে খাইয়েছিলেন, কিন্তু বিষ পান করেন নাই। কেন? বিষটা নিজের থেকেই প্রহ্লাদ মহারাজের মুখের থেকে সরে গিয়েছিল। এটা আপনারা শ্রীমদ্ ভাগবতে সারার্থদর্শিনী টিকায় প্রসঙ্গ আছে। বিষ দেওয়া হয়েছিল লাড্ডুর মধ্যে, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেটাকে গ্রহণ করেননি। বিষও কিন্তু ভয় পেয়ে গেছিল প্রহ্লাদকে দেখে, একথা ভাগবতে উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে বিষ ভয় পায় কাকে? ভক্তকে দেখলে বিষও ভয় পেয়ে যায়। কি বলেন? কিন্তু একটা ব্যাপার, অমৃত সমৃত লোকা অমৃত দেহাতিবর্তিনাম গোবিন্দ চরণ সমৃদ্ধম অমৃতঞ্চ বহুর্বহু। এখানে 2 জায়গায় অমৃতের কথা বলা আছে। একটা বলবো, আমার বলতে একটা লজ্জা করছে, বুঝলেন? বলবো যদি অভয় দেন তার বলতে পারি। 3 জায়গায় অমৃত আছে। একটা হলো চরণে, আর একটা হলো বক্ষে, আর একটা হলো ওষ্ঠে এবং অধরে। 3 জায়গায় অমৃত আছে। কি হরি বল? আর রাধারানী কিন্তু গোবিন্দের অষ্টাধর পান করে তিনি কিন্তু অমৃত সুধাই আস্বাদন করেছিলেন। এই কথা এই আমাদের জীবগোস্বামীবাদের টিকাতে কথা আছে, ভাগবতে রাসপঞ্চাধ্যায়ের টিকাতে কথা আছে। যখন রাস হচ্ছিল সেই সময় কিন্তু রাধারানীর অধরামৃত গোবিন্দ পান করেছিলেন। একথা রাসের কথা। রাধারানীর অধরামৃত পান করেছিলেন তিনি, এবং গোবিন্দ বলেছিলেন রাধারানীকে, হে রাধে। অবশ্য এই যে ভাগবতে সরাসরি রাধারানীর নাম উল্লেখ করা নাই, বিশেষ গোপীর কথা আছে, কিন্তু ঘুরিয়ে কথার অনয়ারাধিত নৌগণ নৌনাং ভগবান হরিমীশ্বর আছে না? অনয়ারাধিত, অনয়া আরাধিত, অনয়া কর্তৃক আরাধিত যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণ। রাধিত, আরাধিত, কে আরাধনা করলেন? রাধিত মানে রাধারানী সম্যক রূপে আরাধনা করতে পারেন, এ কথা বলা হয়েছে ভাগবতে। সরাসরি না বললেও ঘুরিয়ে কিন্তু রাধারানীর কথাই উল্লেখ করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধারানী কিন্তু আসলে গোবিন্দের রাসলীলাতে অধরা অমৃত পান করেছেন। ক জায়গায় অমৃত আছে? 1 হলো চরণামৃত, 2 হলো বক্ষামৃত, 3 হলো
হ্যাঁ, অধরামৃত। হ্যাঁ, তিন হলো অধরামৃত। ওই জন্য কিন্তু একটা কথা মনে রাখুন, ভগবানের যখন ভোগ হয় জানবেন ওটা প্রসাদ আমরা বলি, কিন্তু ওটা কৃষ্ণ অধরামৃতম, কৃষ্ণের অধরামৃতম। কৃষ্ণের অধরামৃতের কথাই ওখানে বলা আছে, প্রসাদকে কিন্তু অধরামৃত বলা হয়েছে। একটা কথা, আর রাধারানী যখন গোবিন্দের প্রসাদ পেতেন, আচ্ছা ঠিক আছে বলতে হবে না, তুমি বলেছো ওখান থেকে আমি কানে এসছে, আমার কান তোমার থেকে সরস বেশি। হ্যাঁ, আচ্ছা হরি বল। আসল কথা কি জানেন, প্রসঙ্গ যখন আসে বলতে ইচ্ছা করে, ছাড়তে ইচ্ছা করে না। এই জন্য আর কি, এটা আমার দোষ বলতে পারেন। ডাক্তারবাবু আমাকে বলেছেন আধা ঘন্টার বেশি পাঠ করবেন না, কিন্তু কী বলবো বলুন তো, আমি এটা মনে করি এখানে কি বসানো আছে, একটা পেসমেকার লাগানো আছে। পেসমেকার কিন্তু গোবিন্দের দেওয়া প্রাণ নয়, এটা আমি বিশ্বাস করি। মানুষের দেওয়া একটা যন্ত্র বিশেষ। গোবিন্দের দেওয়া প্রাণের সঙ্গে কখনো পেসমেকারের তুলনা করা যায় না। তাহলে আপনি লাগিয়েছেন কেন? আমি লাগাই নাই, আমার ডাক্তাররা জোর করে ঢুকিয়ে দিয়েছে। আমি বারণ করেছিলাম পেসমেকার লাগাবার দরকার নাই, যে কদিন বাঁচি প্রাণ ভরে একটু গৌর গোবিন্দের কথা বলতে পারলেই যথেষ্ট। ডাক্তারবাবু বললেন গৌর গোবিন্দের কথা বলতে গেলেও পেসমেকার দরকার, আপনার হার্টটা উইক হয়ে গেছে, এখন বয়স হচ্ছে, উইক হয়ে গেছে, এখন একটু সতেজ রাখতে গেলে ওকে দরকার। আমি এটা শোনা কথা, ডাক্তারবাবু বলেননি আমাকে। আমার এই পেসমেকারের বয়স 7 বছর। পেসমেকারটা 7 বছর আমাকে বাঁচিয়ে রাখতে পারবে, 7 বছরের পরে কে বাঁচাবে? তখন ডাক্তারবাবু গালে হাত দিয়ে বলেন গোবিন্দ যদি বাঁচায় তাহলে আপনি বাঁচবেন। কেন এখন গোবিন্দের কথা কেন? বলেন না বলে তো আর উপায় নাই। বলে কেন? ডাক্তারের বুদ্ধি শেষ ওইখানে গিয়ে, বুঝছেন কথাটা? ডাক্তারেরও বুদ্ধি শেষ। গোবিন্দের কথা আমি নিজে দেখেছি। আমাদের ডক্টর PS ভট্টাচার্য, উনি, আমি গেলে উনি খুব ভালো ডাক্তারবাবু, উনি গেলেই হরিকথা শুনতে চান এবং আমার সঙ্গে যারা থাকেন তাদেরকে বের করে দেন। আমি আর ডাক্তারবাবু থাকি, হরিকথা শোনেন। একদিন আমি হঠাৎ দেখি হরিকথা শুনতে শুনতে ডাক্তারবাবু 2 চোখ দিয়ে জল পড়ছে। আমি বললাম ডাক্তারবাবু আপনার চোখে জল কোনো দিন দেখি নাই। তখন ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেন মহারাজ আমিও কোনো দিন কাঁদি নাই, কিন্তু আজ কৃষ্ণ কথা শুনতে শুনতে কোন ফাঁকে আমার চোখে জল এসে গেছে আমিও বুঝতে পারি নাই। তা আমি এই কথা বলতে আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমার তো সারা জীবনে ভজন সাধন কিছু নাই, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার যেন চোখের জলটা 24 ঘন্টাই থাকে, 24 ঘন্টায় যেন আপনার চোখের জল থাকে। বলে মহারাজ 24 ঘন্টা চোখের জল থাকে তো ডাক্তারি করতে পারবো না, ডাক্তারি করবো কী করে? আমি বললাম ডাক্তারিও হবে আবার চোখের জলও পড়বে, দেখবেন গোবিন্দের দয়া হলে সবই সম্ভব। এখানে কিন্তু টিকাকার বলছেন অমৃত কোথায় কোথায় আছে? 3 জায়গায়। এক হলো চরণামৃত, বক্ষামৃত, অধরামৃত, 3 জায়গায় আছে। কিন্তু বক্ষামৃত পাওয়াটা অত্যন্ত কঠিন, পাওয়া যাবে না বললেই চলে। সব থেকে হলো অধরামৃত এবং চরণামৃত শ্রেষ্ঠ। কারণ অধরামৃত মানে প্রসাদ পান, আর গোবিন্দের চরণামৃত পান করুন, তাতেই কিন্তু একদিন প্রেম ভক্তি লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। তা আজকে তো 7:30 বেশি বেজে গেছে। হ্যাঁ, 7:45 বাজে গেলে কী করি বলুন তো? আমার মাথার খারাপ। কারণ কি জানেন, বলতে বলতে আমার খেয়াল থাকে না যে আমাকে সব পাঠকরাই বলেন আপনি অত ঘড়ি দেখেন না কেন? ঘড়ি তো দেখি, কিন্তু ঘড়ি ফুরিয়ে যায়, কিন্তু কথা তো ফুরায় না, কী করবো? হরি বল। যাই হোক, আপনারা আজকে তো শুনছেন যে এখানে এই যেই প্রসঙ্গটা আমরা শুনতে শুনতে আজকে রাখছি,
সেটি কিন্তু শ্লোকটা আজকে শেষ হয়নি। আগামীকাল পরবর্তী শ্লোক আস্বাদন করব। আজকে যে ভক্ত পাঠ দিয়েছেন তিনি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করছেন হাতে হাতে, আপনারা নিতে পারবেন আশা করি। আজকে যিনি পাঠ দিয়েছেন গোবিন্দের চরণে তার আত্মিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকে এখানে ভাগবতী কথার বিশ্রাম। আগামীকাল যে শ্লোক আমরা বলতে বলতে রেখেছি সেই অর্থ শ্লোকটি আমরা আগামীকাল আস্বাদন করব। এটা আমি আর আলোচনা বাড়াচ্ছি, কোথায় গেল?